কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গেট দিয়ে কিন্তু ওসমান হাদির যে মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু আনা হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বলা চলে যে 6টা 5 মিনিট নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে বলেছে তারা এই গেট দিয়ে ওসমান হাদিকে বের করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবেন এবং সেখানে যে কেন্দ্রীয় মসজিদ আছে সেই কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদিকে কিন্তু গত 15ই ডিসেম্বর তাকে গিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উন্নত চিকিৎসার জন্য। তবে অবশ্য গতকালকে কিন্তু তার মৃত্যু হয়। এরপরে কিন্তু সারা বাংলাদেশ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ কিন্তু উত্তাল হয়ে পড়েছে তার এই মৃত্যুর পরে এবং তার সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এখন পর্যন্ত বলে রাখি যে এই মৃত্যুর ঘটনা কিন্তু সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। পাশাপাশি বলে রাখি যে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিকটা অর্থাৎ 8 নম্বর গেট, এই 8 নম্বর গেটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ আর্মি, পাশাপাশি পুলিশের বিশেষ টিম, পাশাপাশি র্যাবের কয়েকটি ইউনিট কিন্তু এখানে আছে। অর্থাৎ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোনো ধরনের যাতে সমস্যা না হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু সিঙ্গাপুর থেকে 3টা 50 মিনিট নাগাদ তার যে নিথর মরদেহ ঢাকার উদ্দেশ্যে আসার কথা রয়েছে এবং এখানে এসে পৌঁছবেন 6টা 5 মিনিট নাগাদ। এখন পর্যন্ত এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঢাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম শেষ করা হয়েছে এবং বলে রাখি যে এই ওসমান হাদিকে কিন্তু এখান থেকে রিসিভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা হওয়ার কথা রয়েছে এবং আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ঐতিহাসিক যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং পাশাপাশি বলে রাখি যে এবং যেমনটা বলছিলাম প্রিয় দর্শক, শহীদ ওসমান হাদি কিন্তু গতকালকে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পাশাপাশি আমরা দেখেছি প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টারের পত্রিকার যে অফিস, সেই অফিসে ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে এবং সারা বাংলাদেশ কিন্তু ছয়লাভ হয়েছে। ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া তার মৃত্যুর শোকাহত কিন্তু হয়েছে সারা বাংলাদেশের মানুষ। এখন পর্যন্ত সেই মানুষ কিন্তু তার মৃত্যুতে শোক জানাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা জানি যে শাহবাগে কিন্তু উত্তাল অবস্থায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে অবস্থান করছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে রাত থেকেই কিন্তু সব স্তরের মানুষ এখানে বিক্ষোভ এবং সমাবেশ করছে এবং এই চত্বরটা অর্থাৎ শাহবাগ চত্বরটাকে হাদি চত্বর দেওয়ার বিষয়ে কিন্তু নাম এসেছে এবং সেখানে কিন্তু শাহবাগ চত্বরকে হাদি চত্বর দেওয়া হবে এবং পাশাপাশি শাহবাগের পাশে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে তার কবরস্থ করার বিষয়টি কিন্তু গণমাধ্যমে এসেছে এবং তাদের যে বিষয়গুলোই কিন্তু জানিয়েছে এখন পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদি কিন্তু গত কয়েকদিন আগে 12 ডিসেম্বর কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়। তার যে প্রচারণা, সেই প্রচারণার শেষে তিনি রিক্সা যোগে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু দুর্বৃত্তদের গুলিতে কিন্তু তিনি প্রথমে আহত হয় এবং প্রথমে আহত হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে প্রথম একটি সার্জারি করার পরে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ারে এবং সেখানে উন্নত চিকিৎসা কিছুটা করা হলেও অবশেষে 15 তারিখে কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে উন্নত চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু মাথায় রেখে কিন্তু কাজ চলছিল। কিন্তু অবশেষে তার যে মৃত্যু নিশ্চিত করেছে তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মৃত্যু প্রথম 9টা 45 মিনিট নাগাদ কিন্তু নিশ্চিত করে এবং পাশাপাশি তার ডাক্তার যে আছেন ডাক্তারে কিন্তু সেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়ে পড়ে প্রিয় দর্শক এবং ইতিমধ্যে আমরা আছি হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। সেখানে এই হাদি আসার বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং
সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে এখন পর্যন্ত জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আনসার, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের বিশেষ টিম, র্যাব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এবং পাশাপাশি আমরা দেখাতে চেষ্টা করছি প্রদর্শক যে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, এই 8 নম্বর গেট দিয়ে কিন্তু তাকে এখান থেকে নামানো হবে। এখন এখান থেকে রিসিভ করে কিন্তু ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু প্রথম জানাজা দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি এসেছে। তবে এর পরের দিন আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার যে ঐতিহাসিক জানাজা, সেই ঐতিহাসিক জানাজা সম্পন্ন হবে। পাশাপাশি বলে রাখি যে আগামীকাল শনিবার কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সুখে কিন্তু যে তাদের ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে সব জায়গায় ছয়লাভ হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শক। চেনা অচেনা মানুষ সকলেই কিন্তু তার বাড়িতে ভিড় করছেন। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু 3:50 নাগাদ একটি বাণিজ্যিক এয়ারলাইন্সে করে কিন্তু তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন 6:05 নাগাদ এবং এই গেট দিয়ে কিন্তু তাকে এখানে আনা হবে, যার কারণে বিষয়টিকে মাথায় রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দেখাতে চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি থেকে শুরু করে আনসার বাহিনী, পাশাপাশি পুলিশের বিশেষ ইউনিট, র্যাব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাগো নিউজ এবং আপনাদের সাথে আছে আমি আব্দুল আল কাউসার এবং সর্বশেষ পরিস্থিতি জানাতে চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু ওসমান হাদির যে নিথর দেহ, এই নিথর দেহ কিন্তু এই গেট দিয়ে কিন্তু নিয়ে আসা হবে এবং সেই নিথর দেহ সরাসরি নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যে আছে, কেন্দ্রীয় মসজিদে, সেখানে প্রাথমিক জানাজা দেওয়ার একটি কথা আসছে এবং এর পরের দিন কিন্তু ঐতিহাসিক যে জানাজা সেটি কিন্তু সম্পন্ন হবে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এবং সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে যোগ দেওয়ার বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং গতকালকে যখন নিশ্চিত করেছে তার ডাক্তার এবং তার ফেসবুক পেজ থেকে যখন 9:45 নাগাদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছিল, এরপর থেকে আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শাহবাগে কিন্তু নেমে এসেছে এবং সেখানে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে উত্তাল অবস্থায় আছে শাহবাগ এলাকা। পাশাপাশি আমরা দেখছি গতকালকে রাতে কিন্তু এই অবস্থায় খুবই ফেসে উঠেছিল বিক্ষুব্ধ জনতা। এরপরে আমরা দেখেছি যে প্রথম আলো ডেইলি স্টারের পত্রিকা কিন্তু যে অফিস ছিল সেটি কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি অর্থাৎ ওসমান হাদি আসবেন কিছুক্ষণের মধ্যে, সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হচ্ছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে প্রিয় দর্শক এবং সেখান থেকে সরাসরি যুক্ত করছি। ইতিমধ্যে আমরা হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেটের সামনে আছে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। বলে রাখি, আপনারা জানেন যে ওসমান হাদি কিন্তু গত 12ই ডিসেম্বর তার নির্বাচনী প্রচারণার শেষে রিক্সা যোগে যাচ্ছিলেন। এই সময় কিন্তু দুর্বৃত্তরা এসে তাকে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমে একটি তার যে সার্জারি করা হয়েছিল, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারি কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য, অর্থাৎ তার অবস্থা যখন ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে, এরপরে আমরা দেখেছি তাকে কিন্তু
বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসাধীন ছিলেন কয়েকদিন, তারপরে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করেছে তার যে ডাক্তার আছে, ডাক্তার আহাদ, পাশাপাশি তার ফেসবুক পেজ থেকে কিন্তু নিশ্চিত করা হয়। এরপর থেকে আমরা দেখেছি তার যে সুখে কিন্তু ছয়লাভ হয়েছে। এবং পাশাপাশি বলে রাখি যে তার এই মৃত্যুর খবরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ সুখের ছায়া নেমে এসেছে। এবং এই যোদ্ধা অর্থাৎ এই বিপ্লবী যে নেতা ছিলেন ওসমান হাদি, তিনি কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। পাশাপাশি 5ই আগস্ট, বিশেষ করে জুলাই যোদ্ধা, তিনি ফ্রন্ট লাইনে থেকে অর্থাৎ সামনের সারিতে থেকে কিন্তু যুদ্ধ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তার যে অবদান, সেই অবদান বাংলাদেশের যে অবস্থানের জায়গা থেকে কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং পাশাপাশি বলে রাখি যে এখন পর্যন্ত তার এই মৃত্যুর খবরে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সুখে ছয়লাভ হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি গণমাধ্যমের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত বেড়েছে আগের তুলনায়। এই যে 8 নম্বর গেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সে 8 নম্বর গেট দিয়ে কিন্তু বের করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে ওসমান হাদি রওনা করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার মৃতদেহ এই গেট দিয়ে কিন্তু বের করা হবে, 8 নম্বর গেট দিয়ে। প্রিয় দর্শক, সেই চিত্রটি কিন্তু আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করছিলাম এবং আপনারা দেখছেন জাগনিজ, এবং সাথে আছে আমরা আব্দুল আল কাউসার। কিছুক্ষণের মধ্যে আবারও যুক্ত করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।